হুট করে রাজ্যসভার সদস্য পদ নিয়ে সবাইকে চমকে দেন কোয়েল মল্লিক। এবার তার পদত্যাগ গুঞ্জনেও চমকে গেছে সবাই। ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। শোনা যাচ্ছে মমতার পতনের পরপর তৃণমূলের প্রতি মায়া ত্যাগ করেছেন সংসদ সদস্যের অনেকে। জোট ভেঙে যোগ দিচ্ছেন অন্য জোটে। দলের দুঃসময়ে সেটি করতে নারাজ কোয়েল মল্লিক। বিদ্রোহী সদস্যদের দলে যোগের বদলে সম্মান নিয়ে রাজনীতি থেকে গুটিয়ে নিচ্ছেন নিজেকে। গেল ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। সেখানে পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার, প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয়, সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুর স্বামী ছাড়াও নাম ছিল কোয়েল মল্লিকের। এপ্রিলে দিল্লি উড়ে গিয়ে রাজ্যসভার সংসদ সদস্য পদে শপথ নেন কোয়েল। রাজনীতিতে যোগ প্রসঙ্গে সে সময় বলেছিলেন, অনেক ভেবে যে সিদ্ধান্ত নিয়েছিলাম তা আর নয়। এটা একটা মহৎ দায়িত্ব, দেশের সেবা, মানুষের সেবা। এর থেকে বড় কাজ আর হতে পারে না। সেই জায়গা থেকে আমি নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে করি যে আমার নাম মনোনীত হয়েছে এবং আমি এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসতে পেরেছি। মেয়ের এমন সিদ্ধান্তে রঞ্জিত মল্লিক বলেছিলেন, কোয়েল বড় হয়েছে, বুঝদার মেয়ে, ওকে আলাদা করে বলার কিছু নেই। খুবই বুদ্ধি নিয়ে কাজ করে, এই ক্ষেত্রেও তেমন করবে। বাবা হিসেবে যা যা বলার সেটুকু বলছি, সৎ পথে থেকে ভালো কাজ করুক, এটাই চাওয়া। কোয়েলের রাজনীতিতে যোগদানের শুরু থেকেই ফিসফাস চলছিল। কেউ ভাবছিলেন পাঞ্জাবি পরিবারের বধূ কোয়েলকে রাজ্যসভায় নিয়ে ভবানীপুরের পাঞ্জাবিদের ভোট ব্যাংক দখলের উদ্দেশ্য ছিল মমতার। কারো কারো মতে রিয়েল এস্টেট ব্যবসায় সুবিধা নিতে মমতার প্রস্তাব মেনে কোয়েলকে রাজ্যসভায় পাঠান তার স্বামী প্রযোজক নিসপাল সিং। যদিও এসব তথ্য নিয়ে তখনও কিছু বলেননি কোয়েল, এখনো মুখ খুলছে না পদত্যাগ পত্র নিয়ে। বিথিরানী মণ্ডল, প্রাইম টিভি, ডেস্ক রিপোর্ট।